হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। অপুর সংসারে আপনাদের অনেক 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 ওয়েলকাম। তো চলুন, আজকে আমার ব্লগটা এই সকাল থেকে স্টার্ট করছি। আজকে সানডে, তো আপনাদের একদম সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা বাড়িতে ছিল ফ্রিজের মধ্যে ওই শিঙি মাছ আর মাগুর মাছ, এই দুটো কেটে রাখা ছিল। কারণ মা যে এসেছিলেন তার মধ্যে একটা শিঙি মাছ ছিল, কিন্তু ওটা না একটু আধমরা টাইপের হয়ে গেছিলো। তাই আগের দিন ওটা কী করলাম, যেটা বেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর ওটা কালকে বের করে এবার ভাবলাম যে রান্না করব। তাই সকালবেলা উঠেই ওটা রান্না করলাম। আর আজকে তো এখন তো সামার ভ্যাকেশন চলছে, বাচ্চারা সবাই বাড়িতে রয়েছে, তো ওদেরও ম্যাম আসবে। তো সকালবেলা উঠে ওরা রেডি হয়ে পড়তে বসে গেছে খেয়ে দিয়ে। আর আমি উঠে এইবার ফ্রেশ হয়ে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর রান্নাবান্না করতে করতেই আমাকে আমার টিফিনটা করে নিতে হয়, কারণ আমারও তো রবিবার ডিউটি থাকে। তো এবার সোমবার আমার অফ থাকে, তাই আমাকে তো করে নিতে হয়। তাই আমি সকালবেলা উঠে এই রান্না বসিয়ে তার মাঝখানেই এবার স্টার্ট করলাম আমার টিফিন। আর আমার টিফিনে আজকে ভাবলাম যে আমি চা রুটি খাবো না, তাই আজকে এই যে কিনে এনেছিলাম এটা মুসলি, এই যে দেখলেন 0% সুগার। তো ভাবলাম যে এটা আমি স্টার্ট করি। এটা আমি আমার অফিসের কলিগের দেখেছিলাম, ও নিজে কিনেছে। ওটা হচ্ছে অ্যামাজন থেকে ওরা মনে হয় অর্ডার দিয়েছিল। তো ওটা না বিভিন্ন রকমের বীজ থাকে, তো ওটা খুব সুন্দর খেতে, আর ডার্ক চকলেট মেশানো। আর আমি এটা দোকান থেকে নিয়েছি, অফিসের সামনে একটা সিকিউরিটি কোঅপারেটিভ দোকান থেকে নিয়েছি। তো এটা আমি বাড়িতে এসে খুলে দেখলাম এটা বেশিরভাগই কর্নফ্লেক্স দেয়। তো যাই হোক, 0% সুগার আছে, একদমই মিষ্টি নেই। তো আমি প্রথমে ভাবলাম যে এটা খেতে খুব টেস্টি হবে। তো ও একবার আমাকে অফিসে দিয়েছিল, খেতে আমার খুবই টেস্টি লেগেছিলো, যেহেতু ওটা ডার্ক চকলেট মেশানো আছে। তো এটা টক দই মিশিয়ে খেতে না কেমন মানে মিষ্টি মিষ্টি লাগছে না। তারপরে ও বললো যে তুমি বাতাসা দিয়ে খাবে। তো পরের দিন থেকে ট্রাই করব। যাই হোক, অফিস চলে গেলাম, আর এসে একদম সন্ধেবেলা আপনাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করছি। এই দেখুন, অফিস থেকে এসে মেয়েদেরকে নিয়ে বললাম চল বাজারে যাব। আর সকালবেলায় আমি বলে গেছিলাম যে মেয়েকে শ্যাম্পু করে রাখতে। বল কি কি কীর্তি করেছিস? সকালবেলা চুল কাটাতে যাব বলে ওকে শ্যাম্পু করতে বলেছিলাম। আমি মেয়েকে বলেছিলাম যে শ্যাম্পু করে রাখবে বোনকে, তো শ্যাম্পু করতে বলেছিলাম, শ্যাম্পু করিয়েওছে। তারপরে দুপুরবেলা কি করেছে, মুখে মাখার ক্রিমকে মাথায় গোটা মেখে নিয়ে পুরো তেলের মতো পুরো চপচপ করছে, সেটা নিয়ে বসে আছে। রাগটা কীরকম মাথায় লাগে। ওর চুলটা এতটাই বড় হয়ে গেছে যে কদিন ধরে চুল কাটবো বলছি, কিন্তু ও চুল কিছুতেই কাটবে না। সবসময় বলে আমি চটি বাঁধবো, আমি চুল কাটবো না। তো যাই হোক, আজকে জোর করে চুল কাটাতে এলাম। এনে কিছু করার নেই, দুপুরবেলা শ্যাম্পু করলে কী হবে, আবার এই পার্লারে এসে শ্যাম্পু করাতে হলো। তারপরে চুলটা কাটালাম, কিন্তু বাধ্যগত কিছু করার নেই, যত করতে হবে। আজকেই আমার টাইম আছে, না হলে আর পরে আর টাইম হবে না। তো ওদেরকে নিয়ে এলাম তারপরে একটা ক্যাফেতে। তো বললাম চল, ওরা খাবে। ওরা তো সচরাচর বেরোতে পারে না মাকে ছাড়া, আর আমি তো সময় পাই না। তাই আজকে বললাম চল দুজনকে নিয়ে ঘুরে আসি, দিয়ে ও চুলটা কাটিয়ে। আর এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে কোল্ড কফি। আর যেহেতু ছোটো মেয়ের তো বেশি ঠান্ডা লাগে, ওর জন্য কোল্ড কফি অর্ডার দিইনি। আমি আর বড় মেয়ে আমরা কোল্ড কফি খাচ্ছিলাম, আর ওর জন্য এই যে বার্গার আর অর্ডার দিয়েছিলাম, মিল্ক শেক। ওটা হচ্ছে ওদের বরফ দিতে বারণ করেছি, এই যে মিল্ক শেক, ওর বরফ দিতে বারণ করেছি, ওইটাও বরফ। তো ওটা হচ্ছে ওর জন্য এসছে। আর আমাদের হচ্ছে ওর বার্গার আর মিল্ক শেক, আর আমাদের হচ্ছে চিজ কর্ন স্যান্ডউইচ আর কোল্ড কফি। তো আমরা এটাই খেলাম। তো আমি বেশি খেতে পারিনি, দুটো খেয়েছি। আর বড় মেয়ে কিছুতেই খেতে পারছিল না, তবু ওকে জোর করে খাইয়েছি। বললাম বাড়িতে গিয়ে কিছু খেতে হবে না। তারপরে আমরা তো বাড়ি চলে এলাম। বাজে দাঁড়ান বলছি 11টা 39। যদি বিশ্বাস না হয় দাঁড়ান।
দেখলেন তো, রাত 11:39, আর এখন হচ্ছে বসে আছি আমি। ঘুম আসছে না, যেহেতু আজকে সানডে আর কালকে আমার ছুটি আছে। আর তাই এখন আমি মানে ব্লগটা স্টার্ট করলাম একটা কারণে, যে কী নিয়ে বসেছি দেখুন, আম নিয়ে। খেতে ইচ্ছে হলো, বসে আছি, আম নিয়ে বসেছি, খাবো বলে। এখন যদিও এটা কাঁচা মিঠা আম, এটা একদম খুব টক না, একদমই মানে টক না, আর মানে পুরো শশার মতো লাগে খেতে। তো মা আজকে পাঠিয়েছে, তো এই যে বসেছি আম নিয়ে খাবো বলে। আর এগুলো বিট নুন দিয়ে যা দারুণ লাগে না খেতে। অ্যাকচুয়ালি খুব খিদে পাচ্ছিল, ফ্রিজে গিয়ে দেখলাম, এর আগে খেয়েছিলাম, তারপর আবার এখন বসে আছি, খিদে খিদে পাচ্ছে। ফ্রিজে গিয়ে দেখলাম তরকারি অনেক আছে, শুধু তরকারি খেতে ইচ্ছে হচ্ছে না। কাঁচা আম দেখলাম, আমটাই খাই, দারুণ টেস্ট। চলুন খেয়ে নিই। তারপর একদম পরের দিন সকাল 11টা থেকে আবার আপনাদের সামনে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সোমবার, আমার অফ ডে, জানেন তো, তাই একদম টানা ঘুমিয়েছি। সকাল 10টা পর্যন্ত উঠেছি, সকাল 10টা 15-তে। তো মেয়েদেরও স্কুল ছুটি, তাই কোনো জ্বালা যন্ত্রণা নেই। ওরা সকালবেলা উঠে টিফিন করে নিয়েছে, ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছে। আর আমি একদম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে টিফিন করে তারপরে রান্না বসিয়েছি। আর আজকে ডিমের ঝোল করব, আর ওই যে চিচিঙ্গা ভাজা, ভাত হয়ে গেছে দেখলেন। আর এই যে তরকারিগুলো কালকে শেয়ার করতে ভুলে গেছিলাম, মা ওখান থেকে পাঠিয়েছিল। আমার বাপের বাড়িতে বোনের হাজব্যান্ড গিয়েছিল, তো ওর এতে পাঠিয়েছিল। তারপরে দুপুরবেলায় যে রান্না বান্না কত, আজকে দেখতে দেখতে ওই সব তরকারিতে মিনিমাম কত রকমের রান্না হয়ে গেছে। গিমা আলু ভাতে, চিচিঙ্গা ভাজা, আর এটা শুক্তো মা পাঠিয়েছিল, কুমড়োর তরকারি। আর এই যে পেঁয়াজ কেটেছি, আমার তো পেঁয়াজ ছাড়া চলে না, আর লেবু, আর এখানে আছে পটল আলুর তরকারি, ডিমের ঝোল, আর এখানে আছে চিকেন। তো এইগুলো আজকের রান্না। আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুকে।